গুড আফটারনুন গাইস। দেখি মা আজকে কি রান্না করছে। কি রান্না করছো মা? এই যে তুই লেজা ভালোবাসিস, লেজা করছি, মাছের তেল করছি, ওয়াও, কাতলা মাছের লেজা। কাতলা মাছের লেজা আলু দিয়ে ঝোল করছি, আদা জিরা বাটা দিয়ে। আমার তো খুব ভালো লাগে এরকম কাতলা মাছের লেজা খেতে। শুধু আমার কাতলা মাছের লেজাটা এত ভালো লাগে, খুব প্রিয় আমার। তো বন্ধুরা, তোমরাও জানাবে যে তোমরা মানে মাছের কোন পিসটা খেতে বেশি ভালোবাসো। দেখতে পাচ্ছ কি ও, এটা তো আবার হচ্ছে কি, এটা মাছের তেল। ওয়াও, কি দিয়ে করেছো মা মাছের তেলটা? মাছের তেল, আলু দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, লঙ্কা কুচি, রসুন কুচি সব দিয়ে করেছি মাছের তেলটা। না, এটা দিয়ে তো মানে অর্ধেক থালা ভাত খাওয়া হয়ে যায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে মাছের লেজা, ভালোবাসিস বলেই করেছি। সেটা তো জানি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে মাছের লেজাগুলো কি সুন্দর করে ভাজছে, মানে বড় বড় মাছের লেজাগুলো। ওয়াও, ওই দেখো ভাজা হয়ে গেছে মাছের লেজাগুলো। অনেক বড় বড় এনেছে না মা লেজাগুলো? এর থেকেও আরো বড় বড় হয় আমরা জানি। বেশি বড় খেতে ভালো লাগে। হ্যাঁ, ভিতরে তেল মশলাটা অনেক সময় ঢোকে না, তো এই সাইজটা মনে হয় যে তেল মশলা। বড় বড় এনে ছোট থেকে পিসটা বার করে নিলাম না আরো। আচ্ছা, তো বন্ধুরা তোমরাও জানাবে যে তোমরা কিভাবে মাছ রান্না করো বা কোনো রেসিপি কিভাবে করো, এই রেসিপিটা। তোমরা কোন পিসটা ভালোবাসো বন্ধুরা বলবে। বন্ধুরা দেখতেই পাচ্ছ খুব মনোযোগ দিয়ে এখন একটা মাছ ভাজার একটা কাজ চলছে। বেলা তো অনেকটাই ঘনিয়ে এসছে, শীতের বেলা এটা খুবই ভালো লাগে। তোমাদের শীতকালটাও কার কীরকম পছন্দ এটাও জানিও। শীতকাল প্রচণ্ড ভালো লাগে, তার কারণ হচ্ছে হ্যাঁ, অনেকে বলবে যে শীতকালটা নাকি একটা অলসকাল। সত্যিই তাই, ঠান্ডা লাগে, মানে কম্বল থেকে বেরোনো যায় না। তো যাই না কেন, কিন্তু এই সময় এমন একটা কাজ যেটা হচ্ছে আমরা সমস্ত খাবারকে হজম করতে পারি। তারপরে হচ্ছে আমরা টাটকা টাটকা সবজি পাই, টাটকা টাটকা খাবার খেতে খুবই ভালো লাগে। তো দেখতে পাচ্ছ এখানে আজকে মা মানে প্রত্যেক দিন অনেক রকমের মা পদ রান্না করে। তো আজকে বেশি কিছু পদ করেনি, কেননা আমাদের যেদিনকে মাছের তেলটা রান্না হয় তো সেদিনকে খুব, আর দেখতে পাচ্ছ গাইস আজকে তো হালকা হালকা রোদ উঠেছে, তো ভীষণ ভালো লাগছে। কালকে যেরকম মানে রোদই পাইনি, তো আজকে একটা ঠান্ডার মধ্যে হালকা একটু রোদের দেখা দিয়েছে, যার জন্য আজকে খুব ভালো লাগছে। আর হ্যাঁ, যেটা বলছিলাম যে মাছের তেলটাও আমাদের খুব ফেভারিট। মা এখানে সেটাই বলছে যে আজকে রান্নাটা খুবই কম হয়ে গেল। যাই হোক, কোনো ব্যাপার না, অন্য সময় যখন আরও কিছু মা রেসিপি রান্না করবে তো সেটাও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো এখানে একটু জিরে ফোড়ন দিল মা বেশি ফোড়ন টোড়ন দেয় না, হালকা মশলাতেই একদম রান্নাটা করে, একদম সিম্পল রান্না। আর বন্ধুরা সবাই সবার মায়ের হাতে রান্না খেতে ভালোবাসে। আমার কাছে তো আমার মায়ের হাতে রান্নাটা বেস্ট। তো আপনারাও জানাবেন যে আপনাদের মায়ের রান্না আপনাদের কাছে কেমন লাগে। তো আলুটাকে এখন ভাজছি, সুন্দর করে আলুটাকে ভেজে নেবে। খুব সুন্দর লাগছে না দেখতে? আর এটা বলবেন যে আপনারা কোথায় কোথায় ঘুরতে গেছেন বন্ধুরা এই শীতকালে। কেন এখন হচ্ছে যেহেতু জানুয়ারি চলছে, তো জানুয়ারিতে অনেকেই হচ্ছে অনেক জায়গায় ঘুরতে যায়, অনেক রকম প্ল্যানিং থাকে, তাদের পিকনিক থাকে। তো আপনাদের প্ল্যানিংটা একটু শেয়ার করবেন আমাদের সাথে। আর আমার এই চ্যানেলে মানে আমি ভাবছি যে এখন থেকে খুব ব্লগ ছাড়ার চেষ্টা করব, নানান রকম ব্লগ, শুধু যে খাওয়া রান্নার ব্লগ সেটা না, নানান রকম ব্লগ। তো আপনারা প্লিজ একটু পাশে থাকবেন এবং আমার চ্যানেলটা ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এটাই চাই। তো আলুটার মধ্যে এখন গেল হলুদ বাটা, সরি হলুদের গুঁড়ো। আচ্ছা, হলুদের গুঁড়ো। তো এটাতে হালকা একটা নাড়াচাড়া করলো। এটাতে কি আছে মা? এটাতে কি বাটা দিলে? এটাতে আদা, জিরে, লঙ্কা, টমেটো। আচ্ছা, আদা জিরে। এটাতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দাওনি তাই তো? না না, কাশ্মীরি লঙ্কাগুলো আমি বেশি খাই না। আচ্ছা, এটাতে দিলে মানে এই দেখুন কালারটাও কতটা সুন্দর চলে এসে, তাই না গাইস? কাঁচা লঙ্কা, আদা রসুন, পেঁয়াজ আর টমেটো। আমার মা বেশিরভাগ কাঁচা লঙ্কাটা বেশি খাওয়া পছন্দ করে, এমনকি আমিও। আর যদিও বা একটু লালের জন্য খাই, তাহলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিই যাতে লালটা ভালো হয়। তো বলুন গাইস,
আপনারা কী করেন? আপনারা কাঁচা লঙ্কা খেতে বেশি ভালোবাসেন নাকি শুকনো লঙ্কা? কাঁচা লঙ্কা হলে না শরীরের পক্ষে ভালো। তাই না? কাঁচা লঙ্কা খাওয়া শরীরের পক্ষে ভালো। কাঁচা লঙ্কা খেলে পেটে কোনো সমস্যা হয় না, গুঁড়ো লঙ্কা খেলে পেটের মাছগুলো খুব সমস্যা। সুন্দর ভাজা হয়েছে। মনে হচ্ছে এখনই একটা মাছ খেয়ে নিই। খেয়ে নাও। দেখুন ঝোলগুলো এখন হালকা করে টানছে জলগুলো। আর হ্যাঁ, আমি একটু ভাবলাম যে মাকে একটু হেল্প করি, তো এখানে আমি একটু হেল্প করলাম, হালকা একটু নাড়াচাড়া করলাম। আমার একটু ভালোই লাগে, আমি একটু রান্না বান্না করতে ভালোই বাসি। তো আপনারা জানাবেন যে আজকে আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের সামনে আমরা আরও একটু চেষ্টা করবো যে ভালো ভালো ভিডিও আনার। এটা হচ্ছে দিয়ে দিল শাহি গরম মশলা। শাহি গরম মশলাটা খুবই ভালো, এটা একদম রিয়েলস্টিক একটা ফ্লেভার মনে হয়। এই প্যাকেটের ফ্লেভারটা খুব ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন কেমন ধুয়ো ধুয়ো বেরোচ্ছে, আর কালারটা পুরোটাই চেঞ্জ হয়ে গেল। আপনারা কষানোর সময় একটু শাহি গরম মশলা দেবেন, তাতে দেখবেন আরও ভালো লাগে। পুরো তেল ছেড়ে দিয়েছে এখন আলুটা দিয়ে। এবারে এর উপর থেকে হালকা পরিমাণে একটু চিনি অ্যাড করলো মা, যাতে হচ্ছে কালারটা খুব ভালো আসবে নাকি। কালারে কোনো খাবারে নাকি মশলা কষানোর সঙ্গে চিনি দিলে নাকি সে খাবারটা খুব ভালো আসে, ভালো হয়। একটু হালকা আছে, এটাকে নাড়াতে হবে। দেখেছেন গাইস কড়াই কীরকম লেগে গেল, আর আলুটাও তার মধ্যে হালকা সেদ্ধ হয়ে গেছে। তো এবার একটু জল অ্যাড করে দিলাম যাতে আলুটা সেদ্ধ হয়। এটা আলুটা সেদ্ধ হতে গেলে একটু জলটা দিলাম যাতে হচ্ছে ভালো করে সেদ্ধটা হয়ে যায় আলুটা। এবার একটু ঢেকে রাখবো, ঢেকে রাখলে তাড়াতাড়ি আলুটা সেদ্ধ হয়ে যাবে, কেননা বেলা অনেক হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে। আর আমি হচ্ছে বেশি বেলা করে খাওয়াটা পছন্দ করি না, আমি একটু তাড়াতাড়ি খেলে আমার ভালো হয়। এবার আস্তে আস্তে ঝোলের মধ্যে মাছগুলোকে ছেড়ে দিলাম, মাছের লেজাগুলো। উফ, কত সুন্দর লাগছে যে কালারটা, প্রচুর ভালো লাগছে কালারটা। আর দেখতে পাচ্ছেন কেমন করে টকবক টকবক করে ঝোলটা ফুটছে, তাই না? এবার গ্যাসটা হালকা একটু বাড়িয়ে দিলাম যাতে একটু তাড়াতাড়ি হয়, কেননা আমার খুব খিদে পাচ্ছে। একেতে আমার মাছের লেজা প্রচণ্ড ফেভারিট, তার মধ্যে মাছের তেল হয়েছে, যার জন্য খিদেটা আরও যেন দ্বিগুণ হয়ে গেল গাইজ। আমি পাচ্ছি না নিজের খিদেটা কন্ট্রোল করতে, তাই জন্য মাকে তাড়াতাড়ি করে বলছি যে তুমি মানে তাড়াতাড়ি বাড়াও, মানে গ্যাসটাকে বাড়িয়ে তাড়াতাড়ি করে ঝোলটা ফোটাও। তো দেখুন মা কি সুন্দর করে তাড়াতাড়ি করে গ্যাসটা বাড়িয়ে দিল। আর ধনেপাতা, ও হ্যাঁ ধনেপাতা, এটা মা বলছে নাকি ধনেপাতা কুচি যদি দেওয়া যায় তার নাকি স্বাদ নাকি দ্বিগুণ হয়। তো আমি ধনেপাতাটা খুব একটা পছন্দ করি না, হ্যাঁ তবে ধনেপাতা যদি একটু বাটা করে, সেই বাটাটা হয়তো মাঝে মধ্যে একবার ভালো লাগে, কিন্তু তরকারিতে আমি ধনেপাতাটা পছন্দ করি না। তো মা যে প্রথমে তো বারণ করছিলাম মাকে দিতে, তারপরে যখন মা দিল তো ভাবলাম ঠিক আছে, হতেই পারে, এক একজন মানুষের এক এক রকম রান্নার একটা ইয়ে থাকতে পারে। তো আপনারাও বলুন, আপনারা কি মাছকে এরকম করে ধনেপাতা দেন? এক একজনের রেসিপি যেহেতু আলাদা হয়, আমার মায়ের রেসিপি হয়তো এটা, উনি হয়তো ধনেপাতাটা দেয়। তো দেখবো খেয়ে কেমন লাগছে। তো দেখুন বন্ধুরা কালারটা এত সুন্দর এসেছে, ওয়াও খুব সুন্দর এসে। আলটিমেটলি আমাদের পুরো মাছটা রেডি হয়ে গেল। দেখুন লাস্ট ফিনিশিংয়ের কালারটা দেখুন এত সুন্দর এসেছে। এখানে কিন্তু কোনো রকম কালার পড়েনি বা কাশ্মীরি লঙ্কা, আপনাদের ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার